একদম কম সময়ের মধ্যে ডিবে ভর্তি করে টুটি ফুটি বাড়িতেই বানিয়ে নিতে পারবেন, কম খরচে আর কম উপকরণের মধ্যে। জানেন তো, এই টুটি ফুটি আমরা বাড়িতে যখন কেক বানিয়ে থাকি তার মধ্যে দেয়া হয়, কিংবা আইসক্রিম বানাতে তাতেও কিন্তু এই টুটি ফুটি লাগে। ফালুদা আইসক্রিমে কিন্তু টুটি ফুটি দেওয়া হয়। তো আমি আজকে কিভাবে এই টুটি ফুটিটা বানাবো সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও কিন্তু সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখো কেমন হয়েছে। গ্রিন খাবে? ইয়ে, কেমন হয়েছে মামা? ভালো হয়েছে। ভালো হয়েছে। হ্যাঁ। এইখানে আমি দেখুন তরমুজের খোসা নিয়েছি, যেটা তরমুজটা খাওয়ার পরে বাদ দেওয়া হয় সেটাই নিয়েছি। এইখানে দেখতে পাচ্ছেন। তো এইখানে এই লাল অংশটা একদম কেটে বাদ দিয়ে দেব। তো এইখানে আস্তে আস্তে ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দিচ্ছি লাল অংশটা। আর জানেন তো, আমার মেয়ে আগেই বলে দিয়েছে টুটি ফুটিটা ভালো হয়েছে। তো আমি যখন ভিডিওটা করছিলাম ও তখন সামনেই ছিল। তো সামনে ছিল, ও খাবে বলছিল, তো আমি ওই জন্যে বললাম তো খেয়ে বলো কেমন হয়েছে। তো এইখানে দেখুন, কথা বলতে বলতে সুন্দর করে একদম পরিষ্কার করে নিয়েছি। এবার পেছনের যে গ্রিন অংশটা আছে সেটাকে এবার কেটে বাদ দিয়ে দেব। আজ আমি বন্ধুদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করছি, আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তরমুজের খোসার যে লাল অংশটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার যে সবুজ অংশটা আছে এটা দেখুন কেটে বাদ দিয়ে দিচ্ছি। তো এই সবুজ অংশটা একটু সাবধানে কেটে বাদ দিয়ে দিতে হবে। তরমুজের সবুজ অংশটা দেখুন সুন্দর করে বাদ দিয়ে দিয়েছি। আর দুটো সাইডে কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। বাকি যেগুলো আছে সেগুলোকেও একদম সুন্দর করে দেখুন পরিষ্কার করে নিয়েছি। তো চলুন এবার এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এগুলোকে ছোট স্কোয়ার শেপে কেটে নিতে হবে। তো এইখানে দেখুন আমি একটা ছুরি দিয়ে খুব সাবধানে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এইখানে দেখুন আমার সমস্ত তরমুজের খোসাগুলো ছোট ছোট করে টুকরো করে একদম কেটে রেডি করে নিয়েছি। তো এইখানে এবার প্লেটের মধ্যে সবগুলো নিয়ে নিচ্ছি। তো এইখানে সবগুলোই আমার কাটা হয়ে গেছে। আর এইভাবেই ছোট ছোট করে কেটে নেবেন। এগুলো আগেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেই জন্য আর এটাকে ধোয়ার প্রয়োজন নেই। এবার যেটা করতে হবে, এইখানে দেখুন একটা কড়ার মধ্যে জল দিয়েছি বেশ কিছুটা। এবার গ্যাসটা অন করে এর মধ্যে তরমুজের যে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম সেই তরমুজের খোসাগুলো দেখুন এইখানে দিয়ে দিলাম জলের মধ্যে। এবার এইখানে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সেটা 5 মিনিটেও সেদ্ধ হতে পারে কিংবা 10 মিনিটেও সেদ্ধ হতে পারে, সেটা গ্যাসের উপরে নির্ভর করবে। তো এইখানে দেখুন আমি এইখানে কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম এটা সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। তো আমি একটু চেক করে দেখে নিচ্ছি এটা সেদ্ধ হয়েছে কিনা। তো দেখলাম এটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এর জলটা এবার ঝরিয়ে নেব। তার জন্য একটা ছাঁকুনিতে এগুলো আমি একটু ছেঁকে নিচ্ছি। তরমুজের খোসা থেকে সুন্দর করে জলটা ঝরিয়ে নিয়েছি, একদম সুন্দরভাবে ঝরে গেছে। তো এইবারে যেটা করতে হবে, একটা কড়া আমি গ্যাস অন করে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। একটা আমি মাঝারি সাইজের বাটি নিয়েছি, এই বাটির মেজারমেন্ট হিসেবে আমি চিনিটা নিয়ে নিচ্ছি। তো দেখুন সম্পূর্ণ এক বাটি নয়, তার থেকে একটু কম আছে। তো এখন আমি যতটা চিনি নিয়েছি তার ডবল জল দেব। তো এইখানে দেখুন বাটি মেপেই আমি 2 বাটি পরিমাণে জল দিয়ে দিচ্ছি। যতটা পরিমাণে দেখুন চিনিটা নিয়েছিলাম সেই হিসেবেই আমি জলটা দিয়ে দিচ্ছি। তো এইখানে জলটা দেওয়ার পরে চিনি আর জলটা একটু সুন্দরভাবে ফুটে উঠলে তারপরে এর মধ্যে দিয়ে দেব তরমুজের খোসাগুলো। এইখানে দেখুন জলটা একদম সুন্দর করে ফুটে গেছে। একটা চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর জল আর চিনি একসঙ্গে মিশে গেছে। এখানে এবার দিয়ে দেব কেটে রাখা যে তরমুজের খোসাটা সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো দেওয়ার পরে এবার আমি অপেক্ষা করব এটা 10 মিনিট এই চিনির রসেই ফুটানোর জন্য। 10 মিনিট যখন হয়ে যাবে রসটাও কিন্তু অনেকটাই শুকিয়ে যাবে। আর এই তরমুজের খোসার মধ্যে কিন্তু রসটাও চলে যাবে সুন্দর করে, তখন এর মধ্যে মিষ্টি স্বাদ চলে আসবে।
দেখুন এইখানে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে সুন্দর করে কিন্তু আমার এটা রেডি হয়ে গেছে। তো আর একটু জল আছে, তো এটার থাকতে থাকতেই এবার বন্ধ করে দেব। তো এটা বন্ধ করে দেওয়ার পরে একটু ছাঁকুনি দিয়ে আমি ছেঁকে নেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেওয়ার পরে একটু ঠান্ডা হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছিলাম। তো একটু সেই জন্য চামচ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। তো এইখানে যখন দেখলাম একটু ঠান্ডা হয়ে গেছে, তো একটা পাত্র নিলাম, তার উপরে দেখুন একটা ছাঁকনি দিয়ে দিয়েছি। তো এর মধ্যে এবার এই টুটি ফুটিগুলো দিয়ে দেব, তাতে এক্সট্রা যে রসটা আছে সেটা বেরিয়ে যাবে। এখানে ছাঁকুনিতে ছাঁকার পরে এখানে নিয়ে নিয়েছি 3টে বাটি। এই বাটির মধ্যে আমি 3 ভাগে ভাগ করে নেব টুটি ফুটিগুলো। তো এইখানে একটু অল্প অল্প কালার মিশিয়ে এর সুন্দর কালার আনার জন্য রেডি করে নেব। তো এইখানে দেখুন আমি 3 ভাগে ভাগ করে নিচ্ছি টুটি ফুটিগুলো যেগুলো বানিয়ে রেখেছিলাম। তো এবার কালারটা দিয়ে দেব একটু। এবার যেটা করে নেব, এইখানে দেখুন একটু রেড ফুড কালার নিয়েছি, সেটা দিয়ে দেব। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতন কালারগুলো দিয়ে দিতে পারেন। তো এইখানে আমি লাল, সবুজ আর এইখানে ইয়েলো কালার নেব। এই 3টে কালার দিয়েই আজকে টুটি ফুটিগুলো বানিয়ে নেব। তো এইখানে দেখুন আমি নিয়েছি ইয়েলো ফুড কালার। তো এইখানে ইয়েলো ফুড কালারটা আপনাদেরকে একটু কাগজটা দেখাতে চেষ্টা করছিলাম, কিন্তু দেখানো যাচ্ছিল না। তো একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি, আমি ইয়েলো ফুড কালার নিয়েছিলাম। আমি নিয়েছিলাম লিমন ইয়েলো কালার। তো আপনারা দেখে বুঝতেই পারছেন এটা লিমন ইয়েলো কালার, আর এই কালারটা কিন্তু খুব সুন্দর আসে। তো আর তারপরে এবার নিয়ে নেব একটু সবুজ কালার। তো এইখানে দেখুন সবুজ কালারটা দেওয়ার পরে এবার আলাদা আলাদা চামচ দিয়ে কিন্তু মিক্স করতে হবে, তাহলে একটার কালার আর একটার মধ্যে লেগে যাবে, তখন কিন্তু একদম ভালো লাগবে না। তো আমি আগে দেখুন লাল কালারটা মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে। এবার সবুজ কালারটা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আর আমি আগেও বলেছিলাম চামচটা কিন্তু আলাদা আলাদা করে নিয়ে মাখাবেন, একসঙ্গে কিন্তু একই চামচ দিয়ে মাখালে কালারগুলো এর এর মধ্যে লেগে যাবে। তো সেই জন্য একটু চামচটা চেষ্টা করবেন আলাদা নেয়ার জন্য। তো এইখানে দেখুন সবুজ কালারটাও সুন্দর করে লাগিয়ে নিয়েছি। এবার ইয়েলো কালারটা একটু মিক্স করে নেব। ওই একইভাবে ইয়েলো কালারটাও একদম মিশিয়ে নেব। তো এইখানে দেখুন আমি ইয়েলো কালারটা একটু সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। সব কালারগুলো বাটিতে মেশানোর পরে আমি আধ ঘন্টা অপেক্ষা করেছিলাম। আধ ঘন্টা পরে এইভাবে দেখুন একটা প্লেটের মধ্যে একটু শুকনো হওয়ার জন্য রেখে দিয়েছি। তো এইখানে 3টে কালার আলাদা আলাদা করে রেখেছি। আর এখানে 5 থেকে 6 ঘন্টা আমার হয়ে গেছে। কিছুটা এখানে শুকনো হয়ে গেছে, হালকা রোদের মধ্যে দিয়েছিলাম আর সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে গেছে। এবার সবগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি, আর মেশানোর পরে দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। সবগুলো একসঙ্গে মেশানোর পরে এটা সুন্দর করে একটা ডিবার মধ্যে স্টোর করে নিতে পারেন। তো বাড়িতে টুটি ফুটি বানানো কতটা সহজ সেটা কিন্তু আজকে আপনারা দেখে বুঝতেই পেরে গেছেন। তরমুজের খোসা ফেলে দেওয়া হয়, সেই তরমুজের খোসা দিয়েই এত সুন্দর একটা রেসিপি বাড়িতে বানিয়ে নেওয়া যায়। তো এইখানে দেখতে পেয়ে গেছেন আমি সবগুলো মেশানোর পরে কতটা সুন্দর লাগছে। তো আজকের রেসিপি এইখানেই শেষ করছি। পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।